পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আক্রান্ত এবং কে আক্রান্ত হচ্ছেন তিনি একজন কেন্দ্রীয় সরকারি অফিসার। তিনি হচ্ছেন জিএসটি এবং কাস্টমসের ইন্সপেক্টর। তিনি যেটা অভিযোগ করছেন মারাত্মক সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন যে একেবারে 23 তারিখ রাত্রেবেলা তিনি যখন 9:30 নাগাদ বাড়ি ফিরছিলেন রাজপুর সোনারপুর এলাকায় যে আবাসনে থাকেন, সেই সময় কি হয়েছিল রাস্তার মধ্যে ছোট্ট একটা বচসা, সেটা হচ্ছে তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, একজন অটো চালক তিনি অটো নিয়ে ওভারটেক করতে যান, গাড়ির সঙ্গে ধাক্কা লাগার মতো উপক্রম হয় এবং তার পরবর্তীকালে বচসা। কিন্তু একটা ছোট্ট সামান্য বচসা থেকে কোন জায়গায় গিয়ে পড়েছে সেই পরিস্থিতি সেটা কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ তিনি যারা দেখাচ্ছেন সেখানে সামনে আসছে। দেখতে পাওয়া যাচ্ছে প্রায় শতাধিক মানুষ তারা ওই আবাসনের কাছে চলে আসছেন এবং আবাসনের যে গেট রয়েছে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তারপরে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 10টার পর সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে যে কয়েকজন ভেতরে ঢুকে পড়েছেন, ঢুকে পড়ে কেউ লিফটে কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠছে। কারণ কি জন্য না, তারপর যে এই যে অফিসার তাকে তার উপর চড়াও হওয়ার জন্য। এবং এক্ষেত্রে সিসি ক্যামেরা ফুটেজ এটা যেমন দেখা যাচ্ছে, তার সঙ্গে যে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্নটা তিনি তুলছেন সেটা হচ্ছে ঘটনা যখন ঘটে 9:30 নাগাদ এই প্রথমে গাড়ির সঙ্গে অটোর যে গন্ডগোল সেইটায় পুলিশকে তিনি ইনফর্ম করেন। কীভাবে ইনফর্ম করেন সেই বিষয়টা তিনি জানিয়েছেন। তিনি প্রথমে 100 ডায়ালে কল করেন এবং 100 ডায়াল থেকে জানানো হয় যে এটা তিনি যে জায়গায় থাকেন হয়তো নরেন্দ্রপুর থানা এলাকায়। সেই নরেন্দ্রপুর থানায় যখন ফোন করে নিজের বাড়ির ঠিকানা দেন, সেই নরেন্দ্রপুর থানা থেকে বলা হয় যে সোনারপুর থানা এলাকায়। সোনারপুর থানা পুলিশকে গোটা বিষয়টা জানান এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে 9:55 নাগাদ যখন আবাসনের মধ্যে সবাই প্রবেশ করার চেষ্টা করছেন, এই অফিসার জানান তিনি কি তাকে নিরাপত্তার দায়িত্বে যাচ্ছেন। তারা বলেন যে তারা তার সঙ্গে দেখা করতে চাইছেন, কিন্তু তিনি আতঙ্কিত অবস্থায় তিনি তাদেরকে জানান যে পুলিশ আসলে তারপর তিনি নামবেন। তিনি বলছেন যে পুলিশকে তিনি ফোন করেন, কিন্তু ফোন করলে পুলিশ জানায় যে তারা বিসর্জনের কাজে ব্যস্ত রয়েছে, তাই তারা আসতে পারছে না। তারপরে আরও আধ ঘন্টা কেটে যায়। 10:30টার সময় দেখতে পাওয়া যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে যে যারা দুষ্কৃতীরা তারা আসেন এবং আসার পরবর্তীকালে একেবারে ফ্ল্যাটের ওপরে উঠে যান। এবং এই অফিসার আরও জানাচ্ছেন যে তিনি কিন্তু ফ্ল্যাটের দরজা বন্ধ করে, কারণ ওনার সঙ্গে ওনার স্ত্রী এবং ছোট্ট কন্যা সন্তান রয়েছে, বাঁচার চেষ্টা করেন তখন বাইরের যে কোলাপসিবল গেট রয়েছে সেই গেট সম্পূর্ণ উপড়ে তারা ফেলে দেয়। গেটের দরজায় লাথি মেরে দরজার লক ভাঙে, ঘরের মধ্যে প্রবেশ করে, মাথায় আঘাত করে, মাথা ফাটিয়ে দেয়, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে, ঘরে ফ্ল্যাটের মধ্যে তছনছ করে দেয়। এবং তার পরবর্তীকালে আবারও তিনি যখন পুলিশকে ফোন করেন, যখন আক্রান্ত হওয়ার পরবর্তীকালে যারা এসছে সবাই চলে যাওয়ার পর তারপরে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়। এখানেই প্রশ্ন যে একজন সহনাগরিক তিনি যখন এই রকমের আতঙ্কের মধ্যে রয়েছেন, এই রকমের পরিস্থিতি হয়েছে, পুলিশ সেই সময় এক করলো না কেন, এটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এবং বর্তমানে আহত অবস্থায় তিনি নিজের ফ্ল্যাট ছেড়ে রুবিতে সেখানে এসে পৌঁছেছেন। আমি দেখছি যারা সহকর্মীরা তারা রয়েছেন, তাকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে। তিনি আছেন এখানে এবং সহকর্মীরা এসছেন এবং প্রদীপ কুমার তিনি কিন্তু চিকিৎসার জন্য কল্যাণী এইমসে যাচ্ছেন। आपका बेटा ट्रीटमेंट के लिए कल्याणी जस्ट बंगाल में क्या डर लग रहा है अभी काम करने के लिए, क्योंकि एलओपी ने बताया कि ऐसा कुछ डर का बात नहीं है। देखो किसी के साथ भी ऐसा हो जाएगा उसको डर लगेगा, सीधी सी बात है। घर में घुस के कोई मारेगा तो वो तो डर लगेगा ही, क्या बोलेंगे उसमें। नौकरी तो करना ही है। ইতিমধ্যে কল্যাণী এইমসে তিনি যাচ্ছেন। আর একটা বিষয় জানতে চাইবো, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা, সেটি হচ্ছে দাদা एक चीज और एक पूछना था कि पुलिस का रोल को लेकर आपको क्या कहना है। नहीं देखो, पुलिस जो अपने कार्रवाई कर रही है जैसा उन्हें सही लग रहा है कर रही है और कार्रवाई की जाएगी पुलिस की तरफ से, तो उसी पे हम ये रखते हैं। ठीक है, जो भी है कार्रवाई सही होगी। अभी ওনারা কল্যাণী এইমসে এই মুহূর্তে যাচ্ছেন। দেখতে পাচ্ছ ওই ইন্সপেক্টর প্রদীপ কুমার তিনি কিন্তু কল্যাণী এইমসে ওনার যারা সহকর্মীরা তাদের সঙ্গে রওনা হলেন এই মুহূর্তে গাড়িতে করে এবং সেখানে বেটার ট্রিটমেন্টের জন্য তিনি যাচ্ছেন।